নমস্কার। আজকের কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর জানিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা বাংলা জুড়ে। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। 1 কোটি দিলেও নন্দীগ্রামের কোনো হিন্দু ভোট দেবে না, অভিষেকের মডেল বিতর্কে চরম হুঁশিয়ারি শুভেন্দু। এসআইআর নিয়ে চাঞ্চল্য, কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা, বড় মন্তব্য প্রধান বিচারপতির। এসআইআর ঘোষণার মুহূর্তে খেলা শুরু, নির্বাচন কমিশনের তালিকা থেকে গণহারে নাম উধাও, কেন্দ্রীয় মদতপুষ্ট কারচুপির অভিযোগ তৃণমূলের। ঢাকায় পৌঁছলেন জাকির নায়েককে আটক করুন, ভারতের হাতে তুলে দিন বাংলাদেশকে বার্তা বিদেশ মন্ত্রক। কলকাতা থেকে দীঘা ঢোকার মুখে উল্টে গেল যাত্রীবাহী বাস, জাতীয় সড়কে বড় দুর্ঘটনা। শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বো, এসআইআর নিয়ে বাংলার মানুষকে কি জানালেন মমতা। ফের তোলপাড় বঙ্গ রাজনীতি। বেদখল হচ্ছে দেশবাসীর সম্পদ, প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশ ছাড়া করবো হুঙ্কার প্রধানমন্ত্রীর। ডবল দীপাবলি, আখের দাম বাড়ানো হলো 30 টাকা, যোগী সরকারের সিদ্ধান্তে খুশি কৃষকরা। মান্থার মাসুল কমছে বাংলা, উত্তরের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ফের ধসের আশঙ্কায় প্রবল আতঙ্ক পাহাড়ে। প্রিয় দর্শক, প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য বাংলা বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। 1 কোটি দিলেও নন্দীগ্রামের কোনো হিন্দু ভোট দেবে না, অভিষেকের মডেল বিতর্কে চরম হুঁশিয়ারি শুভেন্দু। ভোটের আবহ যত ঘনিয়ে আসছে ততই দুই যুযুধার রাজনৈতিক দলের নেতাদের বাকযুদ্ধ তীব্র হচ্ছে। এবার এই দরজায় কেন্দ্রবিন্দু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, খাস তালুক নন্দীগ্রাম। ডায়মন্ড হারবার মডেলকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু। গতকাল 30 অক্টোবর কেরলে দুর্ঘটনায় নিহত পরিযায়ী শ্রমিক ভীমচরণ বারিকের মরদেহ আনার ব্যবস্থা করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই উদ্যোগে নিহতের পরিবার এবং এলাকার বাসিন্দাদের একাংশ অভিষেককে ধন্যবাদ জানান। আমার পরিবার শ্রমিকের ছেলে রামাপদ বারিক বললেন, আমার পরিবার ও আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। আমরা চাই উনি এইভাবেই এখনো কোনো উদ্যোগ যাতে নেন। এসআইআর নিয়ে চাঞ্চল্য, কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা, বড় মন্তব্য প্রধান বিচারপতি। এসআইআর নিয়ে এবার কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতের অনুমতি চাইলেও হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজিত পাল অর্থাৎ সুজয় পাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ধরনের মামলার জন্য আলাদা অনুমতির দরকার নেই, মামলা দাখিল হলেই শুনানি শুরু হবে। মামলায় দাবি করা হয়েছে ভোটার তালিকা যাচাই প্রকল্প এসআইআর তথা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন পুরোপুরি আদালতের নজরদারিতে হোক। পাশাপাশি প্রকল্পের সময়সীমা বাড়ানোর আবেদনও জানানো হয়েছে। কেন এই প্রকল্পকে এত জরুরি মনে করছে কেন্দ্র, কি উদ্দেশ্য, উল্লেখ্য রাজ্য জুড়ে এই প্রক্রিয়া চলছে, সেই ব্যাখ্যাও আদালতে পেশ করতে হবে বলে জানিয়েছেন আবেদনকারী আইনজীবী। আরো একটি বড় দাবিও করা হয়েছে, 2002 সালে সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করা হয়। অভিযোগ, ভোটার তালিকায় গরমিল ও বিভ্রান্তির সম্ভাবনা বাড়ছে। এসআইআর ঘোষণার মুহূর্তেই খেলা শুরু, নির্বাচন কমিশনের তালিকা থেকে গণহারে নাম উধাও, কেন্দ্রীয় মদতপুষ্ট কারচুপির অভিযোগ তৃণমূলের। পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনে আপলোড করা 2002 সালের ভোটার তালিকা থেকে আচমকা নাম অদৃশ্য হয়ে যাওয়ায় বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দলের রাজ্য সম্পাদক সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কোচবিহারের কিছু বুথের তথ্য দিয়ে অভিযোগ করার পর শুক্রবার দলের পক্ষ থেকে নাটাবাড়ি, মাথাভাঙ্গা, অশোকনগর এবং বসিরহাটের একাধিক বুথ নিয়ে একই অভিযোগ তোলেন। তৃণমূল তাদের ফেসবুক পেজে এই তথ্য তুলে ধরে এবং অভিযোগ করে এসআইআর ঘোষণার মুহূর্তে খেলা শুরু হয়ে গেছে। তাদের দাবি, ছবিটা স্পষ্ট, কুৎসিত এবং উদ্দেশ্য প্রণোদিত। বসিরহাটের একটি বুথেই অনলাইন তালিকায় 859 থেকে 892 পর্যন্ত ক্রমিক নম্বরের জায়গাটি পুরো ফাঁকা। ঢাকায় পৌঁছলেন জাকির নায়েককে আটক করুন, ভারতের হাতে তুলে দিন বাংলাদেশকে বার্তা বিদেশ মন্ত্রকের। বাড়তে থাকা মৌলবাদের আগুনে পাখার বাতাস দিতে কট্টরপন্থী ধর্মীয় নেতা জাকির নায়েককে অভ্যর্থনা জানাতে চলেছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। আগামী 28 নভেম্বর সে দেশে যাচ্ছেন ধর্মীয় নেতা। এই সংবাদ প্রকাশে আসতেই তৎপর হলো ভারত। সোমবার বিদেশ মন্ত্রক জানালো, ঢাকায় পৌঁছানো মাত্র জাকির নায়েককে আটক করে ভারতে তুলে দেবে বাংলাদেশ। ঢাকার কাছে এমনটাই আশা করেন নয়াদিল্লি। গত বছর পাকিস্তান সফরে গিয়েছিল ভারতের মোস্ট ওয়ান্টেড জাকির নায়েক। সেখানে তার জন্য পাতা হয় লাল গালিচা। সন্ত্রাসবাদকে মদত জোগাতে পাকিস্তানের নানা প্রান্তে ঘুরে ঘুরে ধর্মসভা করে লস্কর জঙ্গি মোজাম্মেল ইকবাল হাসপি সহ বিভিন্ন অর্থাৎ একাধিক আন্তর্জাতিক জঙ্গের সঙ্গে আলাদা করে এবং বৈঠকে করে ধর্মগুরু। তারপর থেকে বহু কিছু ঘটে গিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে।
দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কোনো সময়ই ভালো ছিল না, যদিও তা পুরোপুরি বন্ধ হয় পহেলগাঁও হামলার পর। এবার জাকিরের বাংলাদেশ সফর নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। জানা গিয়েছে আগামী 28শে নভেম্বর থেকে 20শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে সফর করার কথা জাকিরের। কলকাতা থেকে দীঘা ঢোকার মুখে উল্টে গেল যাত্রীবাহী বাস, জাতীয় সড়কে বড় দুর্ঘটনা। দীঘার রাস্তায় বাস দুর্ঘটনা, উল্টে গেল যাত্রীবাহী একটি বড় বাস। দীঘা নন্দকুমার 116 জাতীয় সড়কে ঘেরসাইয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবাহী বাসটি। কলকাতা থেকে দীঘা ঢোকার মুখে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে দুর্ঘটনা। স্থানীয়রা বাস থেকে স্থানীয় যাত্রীদেরকে উদ্ধারও করেছে। শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বো, এসআইআর নিয়ে বাংলার মানুষকে কি জানালেন মমতা। ফের তোলপাড় বঙ্গরাজ। 28শে অক্টোবর থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। 2002 সালের ভোটার তালিকায় অনেক মানুষের নাম না থাকার পরেও তারা ভোট দিয়েছেন বহুবার, কিন্তু এসআইআর প্রক্রিয়া হওয়ার পর 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের নাগরিকত্ব বাতিল হতে পারে, ফিরে যেতে পারে বাংলাদেশ, ফিরে যেতে হতে পারে বাংলাদেশকে। আর বাংলাদেশে ফিরে যায়, এই আতঙ্কে আতঙ্কিত হচ্ছেন মানুষ। এমনকি বীরভূমের ইলাম বাজারের 95 বছরের এক বৃদ্ধের মৃত্যুর নেপথ্যে শুধুমাত্র এই আতঙ্কই কাজ করছে বলে দাবি পরিবারের। এরকম আত্মঘাতী মৃত্যু নিয়ে এবার ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, তিনি তার লড়াকু বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বো। বেদখল হচ্ছে দেশবাসীর সম্পদ, প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশ ছাড়া করব, হুঙ্কার প্রধানমন্ত্রী। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেলের 150তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে পালিত হয় জাতীয় একতা দিবস। গুজরাতের কেওয়াড়িতে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ঐক্য, অখণ্ডতা এবং নিরাপত্তার বার্তার এদিন স্ট্যাচু অফ ইউনিটির সামনে হবে প্যারেড। সেখানে অংশগ্রহণ করে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি ও এসএসবি সহ বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনী। এদিন সেই অনুষ্ঠান থেকেই মোদী বললেন, আজ দেশের একতা প্রশ্নের মুখে আছে। অনুপ্রবেশকারীদের নিয়েও সামনে চিন্তায় দেশ, অনুপ্রবেশকারীদের নিয়েও চিন্তায় দেশ এবং বহুদিন ধরে দেশের নাগরিকদের ডেমোগ্রাফি নষ্ট হয়েছে, দেশের ঐক্যের প্রশ্নের মুখে ফেলেছে তারা। তবুও সরকার ভোট ব্যাংকের রাজনীতির অন্য দেশের সুরক্ষাকেও প্রশ্নের মুখে ফেলেছে। ডবল দীপাবলি, আখের দাম বাড়ানো হলো 30 টাকা। যোগী সরকারের সিদ্ধান্তে খুশি কৃষকরা। উত্তরপ্রদেশের যোগী সরকার 2025 থেকে 2026 মাড়াই মরশুমের জন্য আখের দামে প্রতি কুইন্টালে 30 টাকার ঐতিহাসিক বৃদ্ধি করেছে। এই সিদ্ধান্ত আখ চাষীদের জন্য একটি বড় স্বস্তি হিসেবে এসেছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই সিদ্ধান্তের পর আখ চাষীদের সঙ্গে কথা বলেন। কৃষকরা এই উপলক্ষে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বললেন, যোগীজি আমাদের 1 মাসে 2 বার দীপাবলি পালনের সুযোগ করে দিয়েছেন। প্রগতিশীল কৃষক সন্তোষ বাজপেয়ী বললেন, আগে আখ খেতে পড়ে শুকিয়ে থাকতো এবং পার্চি রসিদ পাওয়া যেত না, কিন্তু এখন মোবাইলের পার্চি পাওয়া যায়। তিনি জানান যে এখন কৃষকরা আলু আখ, ছোলা আখ, সর্ষে আখ এবং বাঁধাকপি আখের মতো সহ ফসলই চাষ করছেন। মান্থার মাসুল গুনছে বাংলা। উত্তরের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ফের ধসের আশঙ্কায় প্রবল আতঙ্ক পাহাড়ে। ঘূর্ণিঝড় মান্থা স্থলভাগে আছড়ে পড়ার পর আর তার প্রভাব কাটেনি সম্পূর্ণরূপে। ঘূর্ণিঝড় পরিণত হয়েছে নিম্নচাপে। মান্থার রোষে বাংলা ভিজছে এখনো। হাওয়া অফিস বৃহস্পতিবার এই উত্তরের জেলাগুলিতে লাল সতর্কতা জারি করেছিল। উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে। এছাড়া উত্তরপ্রদেশের সমস্ত জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। শুক্রবার সকালে আপডেট, উত্তরের জেলায় জেলায় বৃষ্টিপাত, একাধিক জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। টানা বৃষ্টিতে ধসের আশঙ্কা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অন্যদিকে কোচবিহার, উত্তর দিনাজপুরে জারি লাল কমলা সতর্কতা। প্রিয় দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।